হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওম্যান সম্পা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ এখানে কত বড় বড় সাইজের ইলিশ মাছ চলে এসেছে। তো আমার জামাইবাবু নিয়ে এসেছিল তার শ্বশুর বাড়িতে 4খানা বড় বড় ইলিশ, প্রায় 2000 টাকার মতো খরচা হয়েছে। তো কি আর বলবো, সবাই আমরা দেখে অবাক, এত ইলিশ এনেছে। তো মা তখন কি করলো, তো একটা ইলিশ মাছ কেটে নিল, যেহেতু জামাইবাবুকে খেতে দেবে, কিন্তু জামাইবাবু বারণই করছিল পরে কাটার জন্য। তো মা এটা দুপুরবেলা কেটে নিয়েছিল রাত্রেবেলা করবে বলে। আর বাকি মাছগুলো কিন্তু আমার জেঠিমার বাড়িতে দুটো পাঠিয়েছে, আর একটা মাছ তাদের ফ্রিজেই রেখেছে, কারণ আমাদের ফ্রিজটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। তো এই কারণেই আমার জেঠুর বাড়িতে সব মাছগুলোই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এটা পুজোর দিনেই যখন কটা বাজবে, তখন ওই দুপুর 2:30-3টে বাজছে তখন। আর আমার জেঠিমা উপোস করেছে, যেহেতু পুষ্পাঞ্জলি দিবে। আর আমার মায়ের দেখতেই পাচ্ছ হাতটা মানে কেটেই গিয়েছে, প্রায় মানে কেটে যাচ্ছিল আর একটু হলে, মানে এতই ধার মাছটা, বটিনটা সেভাবে ধার নেই, তো তাই হাতটা পিছলে যাচ্ছে আর কি। তো চলো মণ্ডপের দিকে নিয়ে যাই। এখানে দেখো হোম হচ্ছে, পুজো হচ্ছে, সবাই পুজো দিয়েছে। আর এখানে অনেকেই বসে আছে মায়ের পুজো দেখছে, কারণ পুজোটা শেষ হওয়ার পরেই কিন্তু পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। তো মাকে কি অপূর্ব লাগছে, কত সুন্দর মালা পরিয়ে, বেশ ভালোই লাগছে। তো তারপরে আমরা দেখো সন্ধেবেলা বেরিয়ে পড়লাম। তো দেখো এখানে বাইরের দিকে আলো দিয়েছে, তখন সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা মণ্ডপ মানে স্টেজ করেছে, যেহেতু অনুষ্ঠান হবে। আর এখানেও সব পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। সব এবার বাউন ঠাকুররা সব গোছগাছ করে নিচ্ছে। মানে এই পুজো আসছে আসছে এটাই ভালো লাগে, পুজো আসবে আর নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরে বিকালবেলা দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে কবিতা বলতে গেছে। এটা ছিল পুজোর পরের দিন। তারপরে দেখো রাত্রেবেলা কিন্তু নাচ শুরু হয়ে গিয়েছে। এখানে ছোট ছোট বাচ্চারা নাচ করছে। জানি এখানের এই গানটাতে কপিরাইট আসবেই আমার, কিন্তু গানটা অফ করে দিলে সেটা দেখতে কিরকম লাগবে, সেই কারণেই গানটা অফ করলাম না। সেখানে তোমরা ছোট ছোট বাচ্চাদের সবাই নাচ দেখো। আমি আমার বান্ধবীর সাথে বেরিয়েছিলাম ফুচকা খাবো বলে। তোমরা নাচটা দেখো, তারপরে আবার কন্টিনিউ করছি। এখানে প্রায় দেখতেই পাচ্ছ অনেক লোক জমা হয়েছে। আমরা কিন্তু এই নাচটা একটা বালির উপর দাঁড়িয়ে দেখছি। আর এখানে দেখতেই পাচ্ছ ফুচকা দোকানের লাইনটা, আমি আর আমার বান্ধবী দাঁড়িয়ে রয়েছি ফুচকা খাবো বলে। কিন্তু এতই কপাল খারাপ, এতই লাইন, প্রায় আধা ঘন্টার উপর আমাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে ফুচকা খাওয়ার জন্য। আর ওদিকে নাচের প্রোগ্রামও চলছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বালি ঢালা আছে বলে বালির উপরে উঠে সবাই নাচ দেখছে। আর অনেক মেলাও বসেছে, মেলা মানে খাওয়ার দোকান, ভুট্টা, তারপরে ছোটো ছোটো বাচ্চাদের সব জিনিসপত্র, খেলনার দোকান, আইসক্রিমের দোকান, ঘুগনি, তারপর হচ্ছে ফুচকা, সব কিছুরই দোকান বসেছে এখানে। এটা পরের দিন সকালবেলা, খুব মন খারাপ নিয়ে বাপের বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। একদমই ভালো লাগছে না, যেহেতু ছেলের পরীক্ষাটা শেষ হয়নি সেই কারণে। তো যাওয়ার আগে মায়ের মুখটা একবার দেখে নিলাম, দর্শন করে নিলাম। আর এই যে আঁকা প্রতিযোগিতা হয়েছিল, তাই চারিদিকে দেখো আঁকাগুলো টাঙানো আছে, খুব সুন্দর সুন্দরই আঁকা হয়েছে। তো দেখারও সময়টা পেলাম না, মানে মা রয়েছে, আমাকে চলে যেতে হচ্ছে খুবই কষ্টের সাথে। কারণ প্রত্যেকবারই আমি শেষবার অবধি থাকি,
মানে মায়ের বিদায় অবধি, কিন্তু কিছু করার নেই, এবার চলে যেতে হচ্ছে। আর এইটা দেখো আমাদের পুরনো বাড়ি, 100 বছরের। এই বাড়িতে আমাদের ফ্যামিলি মানে আগে থাকতো। বাড়ি একদমই ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে, আর কিছুই নেই। আর এই যে গাড়িতে করে সকালবেলার যে পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, এবার কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তোমাদের ভিডিওটা কেমন